প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও সিরিজে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যাতে করে টাইপস্ক্রিপ্টের উপর একটি ভিডিও সিরিজ তৈরি করি, তো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য হাজির হয়ে গিয়েছি। এটি হচ্ছে টাইপস্ক্রিপ্ট সিরিজের প্রথম লেকচার ভিডিও টিউটোরিয়াল। তাই এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন দেওয়া আছে, অর্থাৎ শুরুতেই আমরা টাইপস্ক্রিপ্ট সম্পর্কে কিছু থিওরিটিক্যাল বিষয় জানবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটি ভিডিও সিরিজের শুরুর দিকে আমি যেমনটা বলে থাকি যে ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটি ভিডিওর পাশে যে নাম্বারগুলো দিয়ে থাকি সেগুলো মেনটেন করে আপনারা এগিয়ে যাবেন, এতে করে প্রত্যেকটা টপিক আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। এবং মেক শিওর ভিডিওগুলো আপনারা প্লেলিস্ট থেকে দেখছেন, যেহেতু আমি রেগুলারলি আপডেট করে থাকি। সো আপনারা যদি ডাউনলোড করে দেখেন অনেক সিকোয়েন্স আপনারা মেনটেন করতে পারবেন না এবং আননেসেসারি হার্ড মনে হবে। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা এই ভিডিও টিউটোরিয়ালে কী কী শিখবো সেগুলো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। তবে তার আগে অবশ্যই ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই। সিরিজের আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমার অনেকগুলো ভিডিও সোফার তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 1700-এর মতো রয়েছে ভিডিও, এবং এই সংখ্যাটা দিনে দিনে বাড়ছে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল বিষয় নিয়ে আমি ভিডিও সিরিজ তৈরি করেছি। এছাড়াও হয়তো বা কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো এখানে উল্লেখ করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছেন নোট.js, এক্সপ্রেস.js এগুলো অলরেডি কমপ্লিটেড, ইজেএস কমপ্লিটেড, মঙ্গোডিবি কমপ্লিটেড, জাস্ট আমি আপলোড করব। রেস্ট এপিআই নিয়ে খুব শীঘ্রই কাজ করা শুরু করব। আর এইখানে জাভাস্ক্রিপ্টের সিরিজে অবশ্যই অনেক ভিডিও অলরেডি আমি অ্যাড করেছি, আরও কিছু অ্যাড করব ডেফিনেটলি। সাসে কিছু প্রজেক্ট অ্যাড করব, জেকুয়েরিতেও হয়তো বা প্রজেক্ট অ্যাড করব, রিয়েক্টে অনেকগুলো ভিডিও আসবে। তো এই জন্য এখানে ব্ল্যাক কালারের দেওয়া আছে। ওকে, আদারওয়াইজ সাদা কালার যেগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ওইগুলো শেষ। ওকে, ওইগুলো আর নিয়ে কাজ করব না। সো যাই হোক, এবার চলুন আমরা দেখে নিই এই ভিডিও টিউটোরিয়াল থেকে কী শিখতে পারি। প্রথমে আমরা জানবো যে টাইপস্ক্রিপ্ট শুরু করার আগে আমাদের কি জানা দরকার, সেটা হচ্ছে প্রথম বিষয়। দেন টাইপস্ক্রিপ্ট কী, টাইপস্ক্রিপ্ট আমরা কেন শিখব, টাইপস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সন সম্পর্কে আমরা জানবো, এবং অবশ্যই শেষের দিকে একটি এক্সাম্পল দেখব যেখানে আমরা দেখব টাইপস্ক্রিপ্ট ছাড়া যদি আমরা কোড লিখি সেক্ষেত্রে কী হয়, এবং টাইপস্ক্রিপ্ট সহ যদি আমরা কোড লিখি সেক্ষেত্রে কী হয়, সেই জিনিসটা আমরা দেখব। ওকে, তো যেমনটা বলেছি এখানে আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমার যে প্লে লিস্টটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টের যে প্লে লিস্টটা রয়েছে, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে নেবেন, দেন টাইপস্ক্রিপ্টে মুভ করবেন। আদারওয়াইজ এখান থেকে হয়তো অনেক কিছুই বুঝবেন না। সো আননেসেসারি ডেফিনেটলি আপনাদের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আগে জেনে নেওয়া টাইপস্ক্রিপ্টে আসার আগে। ওকে, এবং আমি টাইপস্ক্রিপ্টের ভিডিওগুলোতে যা যা বলবো এবং যা যা কোডগুলো দেখানোর চেষ্টা করব, আমি হোপফুলি চেষ্টা করব যে এইখানে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে সব কিছু রেখে দেওয়ার জন্য, এতে করে আপনাদের খুঁজতে সুবিধা হবে। এবং এইখানে যে readme.md-তে ডকুমেন্টেশন দেখতে পাচ্ছেন, আমি যা যা পড়াবো সব কিছু এখানে কিন্তু অ্যাড করা আছে। ওকে, সো আমি রেগুলারলি এটা আপডেট করার চেষ্টা করব। ওকে, তো চলুন শুরু করে দেওয়া যাক। আবার আমরা ফিরে যাই আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করি, যে আমরা বলেছিলাম যে প্রিরিকুইজিট কি, এখানে কি লাগবে আমাদের এই সিরিজটা শুরু করার আগে, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট শেখার আগে ডেফিনেটলি বেসিক জাভাস্ক্রিপ্ট লাগবে। এই জন্য আমি বলেছি যে জাভাস্ক্রিপ্টের সিরিজটা আগে দেখে দেন টাইপস্ক্রিপ্টে মুভ করবেন। ওকে, রাইট, তার কারণটা কি সেটা এখান থেকেই বুঝতে পারবেন যে টাইপস্ক্রিপ্ট বিষয়টা কি। টাইপস্ক্রিপ্ট এই যে স্ক্রিপ্ট অ্যান্ড টাইপ, তো এই দুইটা একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন। এখানে স্ক্রিপ্ট বলতে আমরা জাভাস্ক্রিপ্ট ধরে নিতে পারি, এবং টাইপ মানে টাইপই ধরে নেন। ওকে, সো টাইপ এবং এই জাভাস্ক্রিপ্ট দুইটা একসাথে মিলেই মূলত আমাদের টাইপস্ক্রিপ্টটা, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্ট যা শিখেছি সব কিছু এখানে ব্যবহার করতে পারবো, জাস্ট কিছু এডিশনাল ফিচার এখানে অ্যাড হবে, অর্থাৎ কিছু টাইপস অ্যাড হবে। ওকে, তো আমরা যদি জাভাস্ক্রিপ্টে অলরেডি যারা শিখে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে জাভাস্ক্রিপ্টে এরকম আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করি, লেট এক্স ইকুয়াল 20। সে ফর এক্সাম্পল একটা উদাহরণস্বরূপ আমরা এখানে দেখে নেই। তো এখানে কিন্তু আমরা কোনো টাইপ বলে দেই না যে এক্সের টাইপটা কী হবে, ডাটা টাইপ নর্মালি বলে দেই না। আমরা যেমনটা দেখেছি সি এর ক্ষেত্রে, দেন জাভার ক্ষেত্রে আমাদের টাইপ বলে দিতে হয়, কিন্তু জাভাস্ক্রিপ্টে আমরা কখনো টাইপ বলে দিইনি, কারণ এটা ডাইনামিক্যালি এখানে হয়ে থাকে, অর্থাৎ রান করার পর এই কাজটা অটোমেটিক্যালি হয়ে থাকে ডাটা টাইপ ডিক্লারেশনটা। ওকে, সো এবার আমাদের এখানে প্রবলেমটা কি সেটা একটু যদি বোঝার চেষ্টা করেন, যে এখানে যেহেতু ডাটা টাইপ দেইনি সেক্ষেত্রে এক্সের ভ্যালু কেউ চাইলে নাম্বার হিসেবে 20 দিতে পারে, যে কোনো নাম্বার দিতে পারে, কেউ চাইলে এখানে স্ট্রিং দিতে পারে, কেউ চাইলে এখানে ট্রু ফলস বুলিয়ান ভ্যালু দিতে পারে, কেউ চাইলে এরে দিতে পারে, অর্থাৎ অনেক কিছুই পারে। সো আমরা নির্দিষ্ট করে যদি বলে দিই যে এটা শুধু নাম্বার হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের উদাহরণ। আমরা স্ট্যাটিক টাইপিং, অর্থাৎ আমরা ডিক্লেয়ারের সময় বলে দিচ্ছি যে এটা টাইপ কী হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিনটেক্সটা লেট এক্স দেন কোলন দিয়ে আমরা বলে দিচ্ছি নাম্বার। এই হচ্ছে আমার এখানে টাইপস্ক্রিপ্টের এক্সাম্পল। ওকে, এবার এইখানে শুধু এক্সের মধ্যে শুধু নাম্বারই রাখা যাবে, আর কোনো কিছু রাখা যাবে না। তাহলে আমরা এই যে টাইপটা ডিফাইন করে কি করছি, আমরা রান করার আগেই নির্দিষ্ট করে দিচ্ছি যে এটার কাজ কি। দ্যাট মিনস রান টাইমে কোনো প্রবলেম যাতে না হয়, অর্থাৎ কোনো ধরনের এরর না আসে। কেউ চাইলে নাম্বারের মধ্যে যাতে করে স্ট্রিং না দিতে পারে, যার কারণে হয়তো আমার কোডটা এখানে ভালোভাবে কাজ করবে না। তো সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, এই যে টাইপটাকে হ্যান্ডেল করে নেওয়া রান করার পূর্বে, অর্থাৎ কম্পাইল টাইমের আগেই। ওকে,
সো এই বিষয়টা এখানে লক্ষ্য রাখবেন। দেন টাইপস্ক্রিপ্ট কখন ডেভেলপ হয়েছিল? এটা ডেভেলপ হয়েছিল 2012-এ। এটা ডেভেলপ এবং মেনটেন হচ্ছে মাইক্রোসফট দ্বারা। তাহলে টাইপস্ক্রিপ্ট কি সংক্ষেপে যদি বলি, টাইপ এবং জাভাস্ক্রিপ্ট দুইটা মিলেই হচ্ছে আমাদের টাইপস্ক্রিপ্ট। ওকে, দ্যাটস ইট, এতটুকু। পরবর্তী বিষয় টাইপস্ক্রিপ্ট আমরা কেন শিখবো? যেমনটা অলরেডি দেখে নিয়েছেন যে আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্টের সাথে স্ট্যাটিক টাইপিং আমরা কি করতে পারি, অ্যাড করে নিতে পারি, যেটা কি করে আমাদের যে এরর হ্যান্ডেলিংটাকে আরও স্মুথ করে দেয়। ওকে, এতে করে রিডাবিলিটি বেড়ে যায় এবং কোডের কোয়ালিটিও বেড়ে যায়। রিডাবিলিটি বলতে কি, এখন আপনি দেখবেন যখন আমরা টাইপস্ক্রিপ্ট করব তখন বলে দেবে যে এটার মধ্যে শুধু নাম্বার রাখা যাবে, সাপোজ এটার মধ্যে শুধু স্ট্রিং রাখা যাবে। সো সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা কোডটা। ওকে, আর টাইপস্ক্রিপ্ট চাইলে আপনারা ক্লায়েন্ট সাইডে এবং সার্ভার সাইডেও ব্যবহার করতে পারেন, দুই দিকেই। আর যেটা অলরেডি আপনারা হয়তো অনেকেই জেনে থাকেন যে অ্যাঙ্গুলার যেটা জাভাস্ক্রিপ্টের একটা পপুলার লাইব্রেরি, সেটাতে কিন্তু টাইপস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। ওকে, তো সেই জন্য শেখা অবশ্যই এটা বেটার অপশন। অ্যান্ড এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এটা ইন্টেলিজেন্স আইডি সাপোর্ট করে। অর্থাৎ আপনি যখন কোড লিখবেন অনেক কিছু দেখবেন আপনাকে সাজেস্ট করছে, ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে। ওকে, যেগুলো আমরা দেখবো কোড কমপ্লিশন, যেগুলো আমরা অবশ্যই আমরা বুঝতে পারবো পরবর্তীতে। দেন টাইপস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সন, এখানে আগে অনেকগুলো ভার্সন রয়েছে, সম্ভবত 0.8, 0.9 এরকম অনেকগুলো ভার্সন রয়েছে, বাট আমরা যেটা লেটেস্ট দেখতে পাচ্ছি টাইপস্ক্রিপ্ট 4, এই যে অগাস্ট 2020। সো এখানে টাইপস্ক্রিপ্টের ভার্সনগুলো দেখতে পাচ্ছেন এবং কখন সেগুলো এখানে ডেভেলপ করা হয়েছিল দেখাচ্ছে। এবার চলুন আরেকটা এক্সাম্পল দেখি, আমরা একটু ইন ডিটেলস এক্সাম্পল দেখি। সাপোজ আমি index.js নামে একটি ফাইল নিলাম এবং সেই ফাইলের মধ্যে একটি ফাংশন তৈরি করলাম অ্যাড নাম্বারস নামে। সেই ফাংশনের দুইটি প্যারামিটার হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ যারা দুইটি সংখ্যা নিতে পারবে, সংখ্যা নিয়ে সেই সংখ্যা দুটি যোগ করে যোগফলটি এখানে কি করবে, প্রদর্শন করবে। তো সেই ফাংশনকে যদি আমি কল দিয়ে সাপোজ 2030 দেই, তো এতটুকু নিশ্চয়ই জাভাস্ক্রিপ্টের কাজ, যেমনটা আপনারা অলরেডি জেনে থাকবেন। তো এটার আউটপুট কি আসবে সেটা নিশ্চয়ই জানেন যে 2030 দিলে এটা কি হবে, নাম্বার 1-এ যাবে 20, নাম্বার 2-তে যাবে 30, সো যোগফল হবে 50 এবং সেটাই এখানে আউটপুট হিসেবে দেখাবে 50। সো এতটুকুতে কোনো প্রবলেম নেই, এই কোডটা রান করার পর পারফেক্টলি কাজ করবে এরকম। দেন সাপোজ আমি যদি এরকম দেই 2030, এই প্রোগ্রামটি কি রান করবে? এটা আপনাদের আমি একটু সময় দিচ্ছি, একটু ভেবে নিন। ডেফিনেটলি রান করবে, এতে তো কোনো প্রবলেম নেই। বাট যখন এটার আউটপুট দেখবেন তখন দেখবেন এরকম দেখাচ্ছে 2030। কেন? কারণ এটা হচ্ছে একটি স্ট্রিং। সো 20-র সাথে স্ট্রিং গিয়ে যখন কনক্যাটিনেট হয়ে যাবে তখন কিন্তু 50 হবে না, পাশাপাশি বসবে, এরকম 2030 বসবে। তাহলে এটা কি আমরা চাচ্ছিলাম কি না? ডেফিনেটলি আমরা এরকম চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে সংখ্যা নেবে এবং সংখ্যার যোগ করবে, কোনো স্ট্রিং নেবে না। তো এই যে এখানে কিন্তু এরর কিন্তু রান টাইমে গিয়ে আপনি বুঝতে পারবেন, রান করার পর বুঝতে পারবেন যে এক্সপেক্টেড আউটপুটটা আমার আসেনি। কিন্তু যখন এটা রান করার পূর্বে এটা বোঝার কোনো সুযোগ নেই, কারণ আপনি সেইভাবে এটা তৈরি করেননি। এখানে বলে দেননি যে নাম্বার 1 শুধু নাম্বার নিয়ে কাজ করতে পারবে, নাম্বার 2 প্যারামিটার শুধু নাম্বার নিয়ে কাজ করতে পারবে, সেটা কিন্তু বলে দেননি। সেই কাজটাই করবে টাইপস্ক্রিপ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডেমো টাইপস্ক্রিপ্ট সহ এবার। বাট টাইপস্ক্রিপ্টে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, index.ts দিচ্ছি আমরা, অর্থাৎ টাইপস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে ts। ওকে, তো এবার আমরা এক্স্যাক্টলি সেম ফাংশন লিখছি, বাট প্যারামিটারের সাথে দেখতে পাচ্ছেন এই যে সিনটেক্সটা, নাম্বার 1 দিয়ে কোলন দিয়ে বলে দিচ্ছি নাম্বার, অর্থাৎ এবার এই ভেরিয়েবলের মধ্যে বা এই প্যারামিটারের মধ্যে শুধু নাম্বার আমরা রাখতে পারবো। এখানে আবারও নাম্বার 2 কোলন দিয়ে বলে দিচ্ছি এটা নাম্বার, শুধু এটা কি নিয়ে কাজ করতে পারবে, নাম্বার নিয়ে কাজ করতে পারবে, এগুলোর মধ্যে স্ট্রিং আমরা পাস করতে পারবো না। তো এবার যদি আমি তাকে এরকম দেই অ্যাড নাম্বারস 2030 দেই, কোড যখন লিখবো এটা পারফেক্টলি কাজ করবে, এখানে কোনো এরর দেখাবে না এবং এটার আউটপুট যেমনটা 50 আসার কথা সেই রকমই আসবে। বাট যখন আমি এই লাইনটা লিখবো অ্যাড নাম্বারস 2030, সাথে সাথে এখানে এরর দেখাবে এবং এটা রানই হবে না। ওকে, কম্পাইল টাইমে আপনাকে এখানে এরর দেখাবে, সো রান করার তো প্রশ্নই আসে না। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে টাইপস্ক্রিপ্ট আমাদের কেন প্রয়োজন। ভেরি সিম্পলি যদি আমি বলি, আমাদের টাইপস্ক্রিপ্ট বিষয়টা কি, আমাদের যে টাইপটা রয়েছে টাইপের সাথে জাভাস্ক্রিপ্ট, এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে টাইপস্ক্রিপ্ট। অ্যান্ড টাইপস্ক্রিপ্ট কেন প্রয়োজন? যাতে করে আমরা স্ট্যাটিকলি টাইপ দিতে পারি এবং রান করার পূর্বেই আমরা এররগুলোকে যাতে হ্যান্ডেল করতে পারি, যাতে ভালোভাবে এফিশিয়েন্টভাবে কোড লিখতে পারি, স্মুথলি কাজ করতে পারি, কোড কোয়ালিটি যাতে বাড়াতে পারি, সেগুলো হচ্ছে টাইপস্ক্রিপ্টের মেইন উদ্দেশ্য। তো টাইপস্ক্রিপ্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই বিষয়টা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং পুরো সিরিজ জুড়ে আমি টাইপস্ক্রিপ্ট সম্পর্কে অনেক বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। এতে করে আশা করি প্রত্যেকটা টপিক আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব টাইপস্ক্রিপ্টের জন্য কিভাবে এনভায়রনমেন্টটাকে সেট আপ করে নিতে হবে, অর্থাৎ আমরা টাইপস্ক্রিপ্ট যে লিখবো তার আগে টাইপস্ক্রিপ্টের এনভায়রনমেন্টটা সেট করে নেব যাতে করে টাইপস্ক্রিপ্ট প্রপারলি কাজ করে। তো এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেফিনেটলি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন কিনা এবং কেমন লাগবে এই ভিডিও সিরিজটি, আপনারা কী কী এক্সপেক্ট করছেন এই ভিডিও সিরিজ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।